টাকারজলা বেলবাড়ি কমিউনিটি হলে তেপরামাথা ও বিজেপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত 6 জন বিজেপি কর্মী। ঘটনা বুধবার দুপুরে। জানা যায়, বেলবাড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকারজলা বিজেপি মণ্ডলের উদ্যোগে বেলবাড়ি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা উত্তর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সম্পাদক সৈকত সাহা, টাকারজলা মণ্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ যুব মোর্চার কর্মীরা। সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার সাথে সাথে তেপরামথার কর্মীরা আচমকা সাংগঠনিক বৈঠকে হামলা চালায়। তেপরামথা কর্মীদের আচমকা আক্রমণে মাথা হাত ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কর্মীরা। ধারালো ছুরি দিয়ে বিজেপি সাংগঠনিক তেপরামথা কর্মীরা আক্রমণ চালায়। ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানা পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা সহ অন্যান্যরা। ওনারা জানিয়েছেন, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে, অন্যথায় যুব মোর্চার কর্মীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তেপরামথা কর্মীদের বিরুদ্ধে। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার টাকারজলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে। তো বেলা 11টা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল। তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তেপরামথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার 5 থেকে 6 জন কার্যকর্তাকে আহত করেছে। সংগঠন করার সবার অধিকার আছে, তেপরামথারও যেমন অধিকার আছে, ভারতীয় জনতা পার্টির অধিকার আছে, সবার অধিকার আছে। আমি তীব্র ভাষায় তেপরামথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি টাকারজলাতে এইসব কোনো ঘটনা ঘটে, আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। আর কিছু কারণ কোশ্চেন থাকলে আমরা যুব মোর্চার কার্যকর্তারা সব কিছুর বাধা উপেক্ষা করেও আমরা আজকে আমাদের এই মিটিংকে আমরা সাকসেসফুলি আমরা এখন সমাপ্ত করেছি।